নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিম সুপ ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা, আজকে আমি পাখিদের জন্য এই সফট ফুড নিয়ে এসেছি। সফট ফুডের মধ্যে আমি কি কি রেখেছি দেখুন। ভাত আছে, এটা ডিমের খোসা। ডিমের খোসাটা আমি জাবা পাখির খাঁচাতে দিয়ে দেবো, ফেলিনি আমি। গাজর আছে, ডিম আছে, ঠিক আছে। আপাতত আজকে এইটুকুই দেবো, যেটা আমি উইকলি দিই। আর এই যে পাখিগুলো হলো সব বসে আছে, দেখুন বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো সব হাড়ির মধ্যে সব বসে আছে। এই একটা বাচ্চা, এই যে সব ওই হাড়িতেই যত সব ওদের ইয়ে। আর এদিকে বদ্রি, এই যে ফিমেল পাখিটা ভেতরেই রয়েছে। আজকে আমি বন্ধুরা পরে বিকেলের দিকে বা যাই হোক একটা টাইম বুঝে আমি ডিমটাকে চেক করব পরে, ঠিক আছে। ডিমগুলো ফার্টাইল হয়েছে কিনা আমি একবার চেক করে নেব। আর এই যে ককটেল পাখি বসে আছে। আচ্ছা, আমার প্লেটগুলো সব ধোয়া নেই, আমাকে এগুলো আগে রেডি করতে হবে। আচ্ছা, সবার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলি। আমাদের যে ড্রিম সুপ ক্লাবের চ্যানেলটা আছে, সেটায় আজকে আমি সকালবেলা দেখলাম 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করছেন। তো আর যারা যারা এখনও পর্যন্ত ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো সবার আগে আমি এই প্লেটগুলোকে রেডি করি আগে, তারপরে আমি খাবার দেব, মানে সব ফুডটা দেব। আমি এমনি সকালবেলায় দানা জল টল দিয়েছিলাম। ফ্রেন্ডস, আমি সব এগুলো মাখিয়ে নিই। আমি নিচের পাখিগুলোকেও আজকে দেবো, অল্প অল্প করেই সবাইকে দেবো। এখানে যা আছে নিচে পাখিগুলোর হয়ে যাবে, নিচে 4টে পাখির। এটাকে সরিয়ে দিই। আচ্ছা, প্রথমে 1 মিনিট দেখুন, সব আমি বাটিতে করে নিয়েছি। এবার এক এক করে আমি দিয়ে দেবো। জাবাকে আমি দিয়ে দিলাম। ককটেলকে দেবো। আমি আজকে পাখিদের ইয়ে দেবো ভাবছি, নিম পাতাও দেবো। এখন এটা খাক, আমি দুপুরের দিকে নিম পাতা দেওয়ার চেষ্টা করব। নে খা। ও, এইটা দেওয়া হলো না তো, খোসাটা। দেখুন দেখুন অবস্থা, খোসা খাচ্ছে দেখুন মস্তিষ্কে। সাদাগুলো ওইখানে রয়েছে, সাদাগুলোও খাবে। এই ককটেলও নেমেছে, বদ্রি খাচ্ছে। বদ্রির ফিমেলটা মনে হয় ভেতরেই আছে নাকি, না না নেমেছে। ওই যে ওইটা ফিমেল, ওই দিকেরটা ফিমেল, ওই দিকেরটা হলো ফিমেল, ওই একদম লাস্টেরটা, যেটা লেজটা একটু বেঁকে রয়েছে সেটাই ফিমেল।
দেখুন কত মজা, আরামে খাচ্ছে। এই যে ককটেলও খাচ্ছে। এবার আমি নিচের পাখিগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে যাই। আমরা চলে এসেছি এদের কাছে, এদেরকে আবার দিয়ে দেবো। এখানেই দিয়ে দিই, খেয়ে নেবে ওরা। একটু বেশি রয়ে গেছে, উপরে আর একটু দিয়ে দিলে হয়ে যেত, তাই না? বেশি রয়ে গেছে। দেখুন এদেরকেও আমি দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে। ওই যে তো ফ্রেন্ডস, চলে এসেছি নিম পাতা নিয়ে। আমি সকালবেলায় বলেছিলাম যে নিম পাতা দেবো আজকে, তো দেখি অনেক দিন নিম পাতা দেওয়া হয়নি, কয়েকদিন হয়ে গেল। ককটেলকে দিলাম, এদেরকে তো দিয়ে লাভ নেই, তবু আমি একটা করে দিই, দেখি এতজন রয়েছে, যদি খায় তো খাবে। দেখুন সব ফুড সব খেয়ে নিয়েছে। আমি এদের দানা দিয়ে দেবো এবার, এরাও সব সব ফুড খেয়ে নিয়েছে, দেখছেন? সব 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 এই দেখুন, এ বেশ পাতা খেতে ভালো আছে, এই তিতো পাতা পেয়েছে পালিয়ে গেছে। হ্যাঁ খা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খা। আচ্ছা, জাভাকে আমি একটু দানাটা দিয়ে দেবো। এখানে দেখুন লুটপাট হচ্ছে, পাতাতে সব গায়ে মায়ে মাখছে। এইটা ফিমেলটা, এই দেখুন যার লেজটা বেঁকে গেছে তাকে দেখলেই বোঝা যাবে ফিমেলটা। এই দেখুন ফিমেলটা দেখছেন, গায়ে মাখার চেষ্টা করছে, পাতাটা গায়ে ঘষছে। বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে দেখুন। এই আবার ঢুকে গেল তা দেওয়ার জন্য। জাভা পাখি অতটা খাওয়ার চেষ্টা করে না, জাভা পাখি খায় না, ককটেল পাখি খাচ্ছে তবু। বন্ধুরা এবার আমি একবার হাঁড়িটাকে চেক করবো। যা যা যা, বেরো বেরো বেরো, বেরো। দেখুন বন্ধুরা, 7খানা ডিম হয়ে গেছে, 6খানা লাস্ট দেখেছিলাম, আরও 1খানা বেশি দিয়ে দিয়েছে। 6খানা লাস্ট দেখেছিলাম, আরও 1খানা বেশি, টোটাল 7টা। দাঁড়ান এবার এগুলো চেক করে দেখবো এগুলো ফার্টিলিটি হয়েছে নাকি।
ব্লাড এসে ব্লাড আসবে, এটা হয়তো হবে না। এটা তো একেবারে বেবি চলে এসছে, এটা তো একদমই বাচ্চা আছে, এটা তো বাচ্চা আছে। এইটাই একটুখানি জানি না কীভাবে, 7টা 2-1 দিনের মধ্যেই ফুটতে শুরু করে দেবে। ঢুকিয়ে দিই, তো বন্ধুরা আপনারা দেখলেন আমি 7খানা ডিম দেখালাম টোটাল, ঠিক আছে। 7খানা ডিমে 6খানাতে তো একদম ফার্টিলিটি, 3-4খানা তো আপনাদের দেখলেন একদম পুরো বাচ্চা একেবারে মোটামুটি রেডি। 2-1 দিন বা 3-4 দিনের মধ্যেই আপনারা হয়তো আপনাদের দেখাতে পারবো যে বাচ্চা হয়েছে। তার আগেই আমাকে এই পাখিগুলোকে সরাতেই হবে, না হলেই মুশকিল হয়ে যাবে, পাখিগুলো সরাতেই হবে। এখন দেখা যাক, খাঁচাটা নিয়ে আসতে হবে তাড়াতাড়ি। আমি বেশি দিন পাখিগুলো রাখবো না, আমি ছেড়ে দেবো, পাখিগুলো সেল করে দেবো দোকানে বা যাই হোক। খুব তাড়াতাড়ি আবার হাঁড়িতে বাচ্চা চলে আসবে ডিম ফুটে। দেখুন বন্ধুরা, যাবার ওই যে জোড়াটা এনেছি, জোড়াটা মনে হচ্ছে নিয়ে নেবে এবার, কেননা এখন দেখছিলাম একটুখানি খাইয়ে দিচ্ছিল একজন আর একজনকে। এই দেখুন, দেখছেন, দেখুন ওই দেখুন খাইয়ে দিচ্ছে একে অপরকে। জোড়াটা খুব তাড়াতাড়ি নেবে, আমাকে হাঁড়িগুলো আবার ঠিক মতো করে রেডি করে দিতে হবে। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার খুশির খবর, মানে বাচ্চা আমার বদ্রি পাখির বাচ্চাগুলো ডিম ফুটে বেরোবে। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।